সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে এই সেখানে খাই। আজ এখান থেকে দেখছেন, আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলেও সুস্থ এবং নিরাপদ আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। একদম সিম্পল ঘরোয়া খাবার। আজকে আছে হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, আর হচ্ছে শসা পেঁয়াজ আর বোম্বাই মরিচ, এগুলো আছে, লেবু আছে, আর হচ্ছে বিফ ডাল। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে কারি। এটা স্পেশালি হচ্ছে আমার মায়ের হাতের খুব মজার একটা রেসিপি, কিন্তু বড় হওয়ার পর জানতে পারলাম যে এটা চিটাগংয়ের ঐতিহ্যবাহী চনার ডাল, বিফ দিয়ে চনার ডাল বলে। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমাদের মা রান্না করতো, তো এটা খুব পছন্দের একটা খাবার আমাদের। তো বেশি দেরি না করে শুরু করা যাক মা। জি বিসমিল্লাহ। আমার বোম্বাই মরিচটা সরাসরি কারণ ওফ, সেই খাবার না এটা? ওটা খাও, আমি এটা খাবো। আচ্ছা, এটা আবার কালকে আরেক ভিডিওতে খাবো, সমস্যা নেই, আমি খাবো। আমার একটা আছে, এটা খাবো আমি। এই যে করলা ভাজি মা, আলু দিয়ে। আলু দিয়ে, হ্যাঁ, তেল 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 তেলা করলা ভাজি, এটা মজা লাগে। করলা ভাজি কিন্তু পান ভাতের সাথেও ভাল লাগে, পান্তা ভাতের সাথে সেই মজা। আমাদের ভিডিওতে একটু পাশের ফ্ল্যাটের টিভির একটু নয়েজ আসতে পারে, এটা একটু সবাই ইগনোর করবেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। করলা ভাজিটা অনেক মজা হয়েছে। ফ্রেশ করলাটা। মরিচটা ঝাল আছে রে, একটু খাবার? না, সাহস নেই। স্পুন দিয়ে দিই। তরকারি এখানে আছে, তুমি যতটা পারো খাও। করলা ভাজি শেষ করে তরকারি চলতে গেছে। বোম্বাই তুমি কাটতে পারি না ঝালে। ঝাল আছে, আজকে তো কামড় দিয়ে খাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমিও নিয়ে নিই। নিয়ে নাও। পুরো গরম গরম মাত্রই রান্না করছো। গরম গরম লেবুর রস আমার হাতে এসে পড়ছে। প্রচুর রস লেবুগুলিতে। বুঝলাম না, আমার রোজার মাসের রস ছিল না। থাকে না। সে মজা হয়েছে মা। আলহামদুলিল্লাহ বাবা। আমি তো এখন তোর ই করতে চাই, টেস্ট করি নাকি। মা ফাটাফাটি মজা, আলহামদুলিল্লাহ। এটা আমরা যখন ছোট না, সবসময় তোমার নানু রান্না করে, তোমার নানু এটা খুব মজা করে রান্না করতো। আমরা এই তরকারিটা যেদিন তোমার নানু রান্না করতো, মানে ভাত খাওয়ার জন্য স্কুল থেকে আইসাই পাগল হয়ে যেতাম। আমারও খুব পছন্দের এটা। যদিও এটা ঝাল তরকারি,
গোশগুলো সেই সফট হয়েছে। তোমার দিকে খাওয়া দেখি, খাওয়া শেষ। আমরা আসলে যতটুকু খেতে পারি অতটুকুই প্লেটে নেই, অনেক সময় একটু হয়তো ওভার হয়ে যায়, এটা আসলে শরীরের ক্লান্তির কারণে অনেক সময় একটু 19-20 হয়ে যায়। খাবার তো নষ্ট করা যাবে না। হ্যাঁ শেষ। হ্যাঁ আনএক্সপেক্টেড। পানিটা খেতে গিয়ে প্রায় সেম শেষ হয়েছে দুইজনেরই। খাবারটা খুব মজা ছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। আমরা একটু ক্লিন করে আসি। দুর্দান্ত একটা পানিশমেন্ট আছে আজকে। পানিশমেন্টের কথা যদিও শুরুতে বলিনি, কিন্তু একটা দুর্দান্ত পানিশমেন্ট আছে, তা আমরা একটু ক্লিন করে আসি। করে চলে আসলাম। একটুর জন্য হারিয়ে গেলাম। আর তোমার পানিশমেন্টটা দেখতে চাইতেছো? অবশ্যই। এই যে আলু, আলু খালো। এই খোসা সহ তোমার আলুটা খেতে হবে। আলু জিনিসটা কিন্তু খুব মজার খাবার, কিন্তু কাঁচা আলুটা কিন্তু একদম বিশ্রী লাগে খেতে। বিক্রমপুরের মানুষ না তুমি? তুই কোন দেশের? তুইও তো বিক্রমপুরের। না, বিক্রমপুরের আলু খাও। দুইজনেই খাই। তুমি খাও। আচ্ছা, খোসা সহ খেতে হবে। হয়ে গেছি, খেতে হবে। পরিষ্কার করে নিয়ে আসছো? হ্যাঁ। তোমার কি মনে হয় পরিষ্কার করে দেই না? আচ্ছা, তো বিসমিল্লাহ। যে খেয়েছে সাইড করে ফেলে নাকি একটু খাবে? কেমন মা? বাজে নে, আসবে বিদায় নিয়ে নি। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, আর হচ্ছে ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।